শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল ভিডিও চ্যানেলে তো অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এইদিকে সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি। এখন অবশ্য এত তাড়াতাড়ি জানলা খুললেও হবে না, আজকে তবুও ঠান্ডাটা কম, একটু কুয়াশা কম পড়েছে। তো এরপর থেকে তো জানো ভালোই আজকে ভালোই ঠান্ডা পড়েছে। এটা একটু আগের দিনের ভিডিও, সেই জন্য বলছি। তো আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, এখনও ঘরের জানলা পর্যন্ত খুলিনি আজকে। তো আগের দিন এই যে জানলাটা খুলেছিলাম, তারপরে ভাবছিলাম না একটু পরে জানলাটা খুললেই ভালো হতো, কিন্তু না, তার মধ্যে একটু হালকা হালকা রোদের ভাবও চলে এসেছে। যেহেতু এখনও পুরোপুরি ভালোভাবে ঠান্ডা পড়েনি, সেই জন্য বেশ মিষ্টি একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা গরম গরম, বেশ ভালো লাগে। আর এই সময় বেশি কিন্তু ঠান্ডাও লেগে যায় বলো। আর এইদিকে তারপরে অনেক দিন তো পড়তে সেরকম বসা হয়নি, তারপরে ভাবলাম না একটু পড়াটা করেই নিই, যেহেতু হাতে অনেকটাই সময় রয়েছে। আর রাতে এসে তো অতটাও ভালো লাগে না, ওই একটু লেখালেখিগুলো করি, তারপরে ঘুমিয়ে পড়ি। আর সকালবেলায় একটু পড়তে হবে, রুটিনটা ঠিক করে হচ্ছেই না। আর একদিন যে কবে ছুটিটা পাবো সেটার আশায় বসে রয়েছি। শুনছি তো এখনও 2 সপ্তাহ পর থেকে একটা করে ছুটি হবে, দেখা যাক কি হয়। আর এইদিকে দেখো পেঁপে আলুর তরকারি ছিল, ওটা দিয়েই মুড়ি এখন খেয়ে নেবো। এটাই খেয়ে যাবো ডিউটিতে। আর বেশিরভাগ দিন মুড়ি খেয়েই ডিউটিতে যাই, কেননা ভাত সকালবেলা খেতে আমার ভালো লাগে না। রুটি পরোটা মা এক একদিন করে দেয়, সেদিন খেয়ে যায়। আর এক একদিন মুড়িটাই বেশি খেয়ে যায়। আর এইদিকে দেখো তারপরে এই যে চুলটা বেঁধে নিচ্ছি এখন। চুলটা এরম করেই বেঁধে নিই। আর খোঁপা যেহেতু করতে হয়, এমনি সাইডে করে করলে কেমন একটা লাগে, সেই জন্য আগে এরকম একটু উঁচু করে অল্প চুল নিয়ে ক্লিপ দিয়ে তারপরে একটা গার্ডার দিয়ে আমায় বাঁধতে হয়, নাহলে আমার কেন জানি না খোঁপাগুলো খুলে খুলে যায় মনে হয়। তাই গার্ডার দিয়ে একটা ভালো করে টাইট করে বেঁধে নিলে তাহলে খোঁপাটা বেশ সুন্দর দেখতেও লাগে আর টাইট হয়ে থাকে, তাহলে আর পরে অসুবিধা হয় না। দেখো খোঁপাটা করে নিয়েছি, যদিও বা অত ভালো খোঁপা করতে পারি না, কাজ চলে যাওয়ার মতন হলেই হলো। এদিকে দেখো একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর লিপ বাম লাগিয়ে। আর ডিউটিতে এই আর কিছুই লাগাই না, এমনি বাইরে গেলেও সেরকম কিছু আর লাগাই না। আর রোজকার কত কি লাগানো যাবে, আর শীতকালে ময়শ্চারাইজার না লাগালে একটা মুখটা দেখবে কেমন হয়ে থাকে। আর গরমকালেও ওই ময়শ্চারাইজার এমনি লাগাই। আর এইদিকে দেখো একটু লিপ বাম লাগিয়ে নিলাম, হয়ে গেল। এখন কদিন আর লিপস্টিক লাগাবো না, ঠোঁটটা বড্ড খসখস হয়ে যাচ্ছে। আর তারপরে মা সকালে বাজারে গিয়েছিল, কি কি বাজার করে এনেছি চলো তোমাদের ওগুলোই দেখাবো। অনেক কিছু বাজার করেছে মা, একটু ভিডিও শ্যুট করে রেখেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে ধনেপাতা, বরবটি, ঢ্যাঁড়স, গাজর, কুমড়ো, বেগুন, বিনস, তারপরে ফুলকপি, টমেটো, আরও অনেক কিছু কিনে এনেছে। যেহেতু আমি বাজারে যাইনি তাই সমস্ত কিছু বলতেও পারছি না। না, এই কটাই সব কিছুই বলে দিয়েছি, বেগুনটাও রয়েছে। আর মাছের মধ্যে এখানে দেখো সমস্ত মাছ বাজার রয়েছে, আমুদি মাছ, তারপর চিংড়ি মাছ আর রুই মাছ এনেছে, আর মাংস এনেছে, এগুলো এনেছে। এখন এগুলো ধুয়ে বেছে নেবে। আর মা মা আর বোন মিলেই এখন বাজারে যায়, মা আর বোন মিলেই বাজার গুছোয়, সমস্ত ওরা দুজনেই করে। এখন আমার কবে ছুটি হবে, কবে ভাবি মায়ের সাথে একটু বাজারে যাব, ঘুরতে পারবো। অনেক গল্প করার রয়েছে, পড়াটাও সেদিনকে অনেকটা মন দিয়ে করা যায়, তাই না? সারাদিন ছুটি থাকবে। আর এইদিকে দেখো এখানে রুই মাছ, চিংড়ি মাছ, আমুদি মাছ আর মাংস সমস্তটাই ধুয়ে এই টিফিন কারি করে রেখে দিয়েছে, আর ঢাকনা দিয়ে শুধু ফ্রিজে তোলার পালা। এই যে বাজার করে এনে গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাজারগুলো একসাথে অনেক কিছু সাজিয়ে রাখলে মনে হয় আমার ঘরটাই বাজার, যেদিন সবে বাজার করে আনা হয়, তাই না? আর এই যে দেখো রাতে এটা ভিডিও শ্যুট করা হয়েছিল, রাতে মা চাউমিন বানাবে, তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে ফুলকপি, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্তটা কেটে নিয়েছে, এখানে ডিম ভেজে রেখেছে। আর চাউমিনটাও সেদ্ধ হয়ে এসছে এই যে এই সবজিপাতি দিয়ে। আর তার সাথে তো আলু থাকবেই, আলুটা না হলে যেন ঠিক জমে না বলো। বাঙালি মানে একটু চাউমিনে আলু বা সমস্ত কিছুতেই একটু আলুটা লাগেই। আর এইদিকে দেখো একটু মাংস আর চিংড়িও দিয়ে দিয়েছে, এটা এখন ভাজা হচ্ছে। আর এই যে তার মধ্যে আমি ঘরেও চলে এসেছি অনেকক্ষণ আগে।
আর এইদিকে দেখো মা এখন হচ্ছে চাউমিনটা ভালো করে ভাজা ভাজা করে নেবে, তাহলে আমাদের চাউমিন রেডি হয়ে যাবে। আর এইদিকে দেখো চাউমিনটা হয়ে গেছে আর মা আগে আমাকে বেড়ে দিয়েছে। ততক্ষণ ভাবলাম আমি তাহলে চাউমিনটা তোমাদের দেখাই। সস দেয়নি, কেন বাবা সস অতটাও পছন্দ করে না, আর এমনি মাঝে মধ্যে সস ছাড়া খেতে বেশ ভালো লাগে। আর সবারটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।